আগরতলা রেল স্টেশন কেন্দ্রিক জিআরপির তরফে ক্রমাগত অভিযানে একের পর এক নেশা কারবারি সহ মানব পাচারকারী নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে। আবারও জিআরপি থানার তরফে অভিযানে উদ্ধার হলো গাঁজা। শুকনো গাঁজা উদ্ধারের ঘটনার তথ্য জিআরপির তরফে জানিয়েছেন। জিআরপির তরফে বলা হয়েছে যে এই সময়ের মধ্যে তারা প্রতিনিয়ত সেখানে অভিযান সংগঠিত করেন এবং এই অভিযানে তারা ব্যাপকভাবে সাফল্য পাচ্ছেন। সেই গাঁজা উদ্ধারের পাশাপাশি গাঁজা নেশা কারবারিদের সেখানে জালে তোলার ক্ষেত্রেও তাদের প্রয়াস জারি থাকবে বলে জিআরপির তরফে জানানো হয়। তার পাশাপাশি আমরা আরো একটি ছবি আপনাদের কাছে তুলে ধরছি। কল্যাণপুর থানা পুলিশের তরফে নেশা সামগ্রী উদ্ধারের দাবি করা হয়েছে। গাঁজা পাচার চক্রের সঙ্গে সেখানে আটক করা হয় এই কারবারিদের। তাদের তরফে দেওয়া তথ্য অনুসারে যে এই সময়ের মধ্যে গাঁজা পাচারের সঙ্গে যুক্তদের তারা গ্রেপ্তার করতে পেরেছে। কল্যাণপুর থানার তরফে দেওয়া তথ্য অনুসারে তারা 7 জন সদস্যকে গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে। তাদেরকে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করে আদালতে সুপর্দ করার কথা জানানো হয়। তারা একটি গাড়িও সেখানে আটক করেছে। গাড়িতে থাকা 6 জনের বাড়ি বিহারের ভাগলপুর জেলায় বলে তারা জানিয়েছেন। এছাড়াও ত্রিপুরারও আরো একজনকে সেখানে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আটক করা হয়েছে। সমস্ত বিষয় সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে কল্যাণপুর থানার তরফে। কল্যাণপুর কি বক্তব্য আমরা একবার শুনব। গতকাল রাত্রেবেলা আমরা থানার অফিসাররা যখন আরএস পাড়াতে রুটিন ভেহিকেল চেকিং করছিল, তখন দেখতে পাচ্ছি যে একটা ইকো গাড়ি আসছে। অন্যান্য গাড়ির মতো আমরা ওই গাড়িটাকে আমরা যখন চেক করছিলাম সন্দেহজনকভাবে, তখন ওই গাড়িতে যখন চেক করছি তখন ভিতর থেকে দেখা গেল যে 3 জন পুরুষ 3 জন মহিলা, তারা বিহার থেকে বিলংস করে ইন্টারভিউশনে যেয়েছে। তারপর এই গাড়িতে তল্লাশি করি আমরা 20 কেজি ড্রাই গাঁজা সিজ করি। তৎক্ষণাৎ আমরা ওই সমস্ত ধরনের ফর্মালিটিস করে আমরা তাদেরকে থানায় নিয়ে আসি এবং যারা পুরুষ লোক ছিল তাদেরকে আমরা রাত্রেবেলায় অ্যারেস্ট করি। বাকি 3 জন মহিলা যখন ইন্টারোগেশন করার পর যারা স্বীকার করেছে তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, তারা একটা টাকার বিনিময়ে ওইগুলি বিহার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এগুলি গাড়িতে নিয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা গাড়িটা এবং গাড়ির যে চালক এবং তাদের সবাইকে আমরা অ্যারেস্ট করি এবং এনডিপিএস একটা আমরা একটা মামলা গ্রহণ করি। তাদের একজনের নাম হচ্ছে শম্ভু কুমার, আরেকজনের নাম হচ্ছে মন্টু মণ্ডল, আবদেশ কুমার মণ্ডল, তাদের বাড়ি বিহার। তাদের সঙ্গে যে গাড়ির চালক এবং মালিক হচ্ছে গৌতম দেববর্মা, বাড়ি লেফুঙ্গা। এবং সঙ্গে যারা মহিলা ছিল তাদের একজনের নাম হচ্ছে অঞ্জলি মণ্ডল, আরেকজনের নাম হচ্ছে সঙ্গীতা কুমারী, আর আরেকজনের নাম হচ্ছে ললিতা দেবী। তাদের প্রত্যেকের বাড়ি বিহার। আপনারা এখন আমাদের থানাতে আছে। আমরা সমস্ত কিছু আইনি প্রক্রিয়া শেষ করে আজকেই খোয়াই আদালতে প্রেরণ করব। আপনারা শুনলেন সেখানে থানা বাবুদের তরফে প্রতিক্রিয়া। একদিকে জিআরপি থানার তরফে দাবি করা হচ্ছে প্রতিনিয়ত তারা নেশা সামগ্রী উদ্ধারের কাজ করছেন। জিআরপি তরফে প্রতিনিয়ত তল্লাশি চালানো হচ্ছে আগরতলা রেল স্টেশনে। তার পাশাপাশি কল্যাণপুর থানার তরফেও সেখানে অভিযানে নেশা কারবারিদের গাঁজা কারবারিদের সেখানে জালে তোলা হলো বলে থানার তরফে জানানো হয়। তাদেরকে আদালতে সুপর্দ করার কথা জানানো হয়েছে। একসঙ্গে 7 জনকে গ্রেপ্তার করার খবর থানার তরফেই দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমকে। আপনারা দেখতে থাকুন PB24।